হ্যালো এভরিওয়ান। আজকে আসলে লাইভ করব চিন্তা ছিল না, তারপরে ভাবলাম শো বৃষ্টিতে সবার ঘুম ভাঙাতে চলে আসি। সো কুইন ইজ হেয়ার, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? জলদি জলদি জয়েন করে ফেলবেন। আজকে অনেক সুন্দর এই টুইন শাড়িটা দেখাবো। হ্যাঁ, অনেক সুন্দর, ট্রাস্ট মি। এত সুন্দর শাড়িটা যা বলার বাহিরে। হ্যাঁ, যা বলার বাহিরে, ট্রাস্ট মি, অসম্ভব সুন্দর। হ্যাঁ, আর এই যে একেবারে একের এক। শাড়িটা আসলে অনেক সুন্দর, টার্সেল ওয়ার্ক করা আছে। যারা নিবেন তারা সত্যি জিতে দেবেন। এগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল। হ্যাঁ, আপনারা এটা নিয়ে ঝাপাঝাপি করবেন, পারাপারি করবেন, কিচ্ছু হবে না। ইটস রিয়েলি ওয়াও। হ্যাঁ, যারা ওয়াও কিছু চাচ্ছেন, অসাধারণ কিছু চাচ্ছেন, তাদেরকে বলবো এখনই পিক্সেলের সাথে জয়েন করে ফেলবেন। হ্যাঁ, এই যে দেখেন, অরিজিনাল জিনিস সব সময় অরিজিনালই হয়। আর যারা টেম্পোরারি আমার কোলন বানানোর চেষ্টা করছেন তাদেরকে বলবো আমি কখনো কপি হওয়া পসিবল না। ওই একজনকে হয়তো আপনি কপি বানাইতে পারবেন, আমার এগুলো নিয়ে মাথা ব্যথা হয় না। হ্যাঁ, আচ্ছা, অনেকে আছে আমাকে জানতে চায় যে আমি কেন কুইন বলি। হ্যাঁ, নিজেকে, আমার নিজেকে কুইন হিসেবে দাবি করার পিছনে অনেক রিজন আছে। হ্যাঁ, আজকে একটু গল্প করব, কারণ স্বাভাবিকভাবে আমার এখান থেকে আসলে কোনো আমার পার্সোনাল লাইফ নিয়ে বা আমার নিজের ব্যক্তিগত কোনো কিছু নিয়ে খুব একটা বলা হয়ে ওঠে না। সাথে আছি, ধন্যবাদ ধন্যবাদ। সাথে থাকবেন এবং একটু শেয়ার করে দেবেন প্লিজ। হ্যাঁ, শেয়ার করে দেবেন। আম, দেখা যায় যে আমার আমার নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছু বলা হয় না। আমি নিজেকে কুইন দাবি করি এই অর্থে, আমার হচ্ছে যে ব্যক্তিগত জীবনে, হ্যাঁ, আমি অ্যাজ এ প্রভা রহমান বলি আর ফারহানা রহমান প্রভা বলি। আমার হচ্ছে যে যখন করোনা হয়, করোনার টাইমে আমার হলো বেবি হয়। আহ, আর তার আগে হিস্ট্রি হচ্ছে, অন দ্যাট টাইম আমি যখন 5 মান্থ প্রেগনেন্ট, আমার মা তখন মারা যায় আনফর্চুনেটলি। মানে একদম সুস্থ একটা মানুষ। আমি সকালবেলা কথা বললাম, মামুনি একদম ভালো একজন মানুষ। সন্ধ্যার সময় আমার কাছে ফোন আসলো যে মামুনি নাই। আমি মানে, নাই জিনিসটা, মানুষ অসুস্থ থাকতে পারে, মানুষ কোনো না কোনো ভাবে কোনো কিছু হইতে পারে, কিন্তু নাই এই জিনিসটা একসেপ্ট করা হঠাৎ করে, ইটস রিয়েলি হরফিং। তারপরে যাই হোক, আবার হলো করোনা। করোনার সময় করোনা হলো, আমার পুরা ফ্যামিলি এফেক্টেড। তারপর আমি তখন হচ্ছে যে প্রেগনেন্ট, বেবি হইলো। বেবি হইতে যে তখন হচ্ছে যে আমার লাকিলি আমার হচ্ছে যে নর্মাল ডেলিভারি হয়। আমি এই কথাগুলো কেন বলছি, যখন আমি এন্ডে যাব তখন সবাই বুঝতে পারবে। নর্মাল ডেলিভারি হয়, ফর্চুনেটলি আই এম ব্লেসড ফর দিস। কারণ এই যুগে আসলে কেউই এরকম ভাবে রিস্ক নিয়ে নর্মালি, মানে এটা ইম্পসিবল। হ্যাঁ, এটা ইম্পসিবল কেন জানেন? আমরা সবসময় শুধুমাত্র ডাক্তারকে ব্লেম করে আসি যে ডাক্তাররা আমাদের এখন নর্মাল ডেলিভারি করতে চায় না মেয়েদেরকে। ইটস রং। ডাক্তাররা যদিও মেয়েদের নর্মাল ডেলিভারি করতে চাইলেও ওই সময়ের যে পেইন, ইউ জাস্ট কান্ট ইমাজিন। আমরা যে আগের যুগের নানি দাদিরা, যখন আমরা হচ্ছে যে আমাদের পায়ে ব্যথা করে বা কোনো কিছু হয় বা একটু কিছু হয়, তখন হচ্ছে যে আগের যুগের নানি দাদিরা বলতো যে এমন কেন করছো, আমাদের তো নর্মাল বাচ্চা হয়েছে, আমরা সব, আজকে বাচ্চা হয়েছে কালকে আমরা হেঁটে হেঁটে বেড়াইছি। অ্যাজ ইউজুয়ালি আমাদের বয়সের, এই বয়সের মানুষদের একটা ইরিটেটিং আসে যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের বয়সে নর্মাল ডেলিভারি হয়েছে ভালো কথা, কিন্তু আমাদের এখানে হয় না। খুব অ্যানোয়িংলি এবং অ্যাডোসিভলি আমরা এই কথাটা বলি। এই কথাটা বলার পিছনে রিজনটা কি জানেন? এই যে আপনার নর্মাল ডেলিভারির যে পেইনটা,
এটা আপনি কখনো নিতে পারবেন না। এটা এখনকার জেনারেশন বলি, আমার আমার নামার পিছনে অনেক রিজন ছিল, ট্রাস্ট মি, অনেক রিজন ছিল। আমি যখন এখন বর্তমান জীবনে কোনো না কোনো সমস্যায় পড়ি, তখন আমার কাছে মনে হয় যে আমি তো ওই পেনটা টলারেট করে চলে আসছি, আই ক্যান সার্ভাইভ দ্যাট পেন, তো আমি কেন পারবো না? আমাকে যত যাই যে যত ভাঙার চেষ্টা করুক না কেন, আমি কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে একটা অশেষ রহমত আমার উপরে কেন যেন আমি জানি না, আল্লাহ আমার আমার উপর যেন সবসময় এরকম রহমত রাখে। আমি এটা আল্লাহর কাছে চাই, সবসময় চাই যে কোনো না কোনো ভাবে আমি কোনো না কোনো ইয়াতে সেফ সিচুয়েশনে চলে যাই, মনে হয় যে আল্লাহ নিজে হাতে আমাকে বাঁচায় ফেলে, এরকম আমি ফেস করি। সো যে আমাকে ভাগার চেষ্টা করুক না কেন, আমি ওই জায়গা থেকে ফিরে আসা একটা মানুষ, যেটা এখনকার যুগে বলেন 90% মেয়েরা এটা পারে না, অসম্ভব। মানে ইউ ক্যান ইম্যাজিন ওই সময়ের যে পেনটা, আজকে মানে দুপুরবেলা আমার ওই পেনটা হঠাৎ করে মানে নিজের সিচুয়েশনের কারণে ওটা মনে আসলো যে আসলে কি, তখন মনে হলো আমি তো ওই সময় নিজেকে সার্ভাইভ করে ফেলছি, তাহলে এখন কেন পারবো না? ইটস নট নর্মাল থিং ফর, কি বা হবে আমার উঠতে গেলে? কেউ আমাকে আরো বেশি হ্যারাস করার চেষ্টা করতে পারে, এর চেয়ে বেশি কিছু তো আর হতে পারে না। কিন্তু হ্যাঁ, পৃথিবীতে টাকা ছাড়া কেউ আপন না। যে আসুক না কেন, যে জীবনে আসুক না কেন, ওই সব হচ্ছে যে ধান্দামি, তোমাকে ইউজ করবে। আর ওই কিছু কিছু মানুষরা খুব বুদ্ধিমান, তাদেরকে আমি অবশ্যই বুদ্ধিমান বলবো, যে তারা সুগার ড্যাডিদেরকে খুব ভালোভাবে ইউজ করতে পারে। এটা অনেক বড় একটা গুণ, হ্যাঁ। তো ওইসব মানে যারা কোলন বানানোর চেষ্টা করছেন, গো আহেড, আমার এগুলোতে কিচ্ছু যায় আসবে না। আমি হচ্ছে যে ভেঙে যাওয়া মানুষ, হাজারো বার ভেঙে তারপরে উঠে দাঁড়াই, আমি হেরে যাবো না, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আপনাদের জন্য অসম্ভব সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি অপেক্ষা করছে এই ঝুম বৃষ্টিতে ঘুম ভাঙানোর জন্য। আচ্ছা, ভাইয়াদের ভাইয়াদের যারা হচ্ছে যে এখনো শাড়ি কিনে দেন নাই ভাবিদেরকে, আমার পুরো চুল ভিজা, আমার যে কিরকম বাজে একটা, মানে আমি গোসল করলাম 2টার দিকে না 3টার দিকে, কিন্তু তারপর আমার চুল পুরো চুলি ভিজে। মানে বলছিলাম যেটা, যারা এখনো ভাইয়ারা ভাবিদেরকে এখনো শাড়ি কিনে দেন নাই, তাড়াতাড়ি আমার এখান থেকে জলদি জলদি অর্ডার করে ফেলবেন, কালকে ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, এই সুন্দর শাড়িটা দেখা ফেলবো। শাড়ির লাইভ গুলো করতে মজা লাগে, কারণ কি শাড়ি মানে খুব একটা দেখাইতে হয় না, দ্রুত দেখানো যায়। কিন্তু ড্রেসের হচ্ছে যে প্যান্ট পিস দেখাও, ওড়না দেখাও, কাজ বুঝাও, অনেক ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আঁচলটা, যেটা আমাদের মেয়েদের সবার খুব বেশি পছন্দ, যে আঁচলটা কেমন হবে তাদের জন্য। এগুলি অসম্ভব প্রিমিয়াম কোয়ালিটির, হ্যাঁ। ট্রাস্ট মি, আপনি যদি শাড়ি পরতে পারেন, এই শাড়িগুলা, আমার এই শাড়িটা আমি পরছি উইদিন 10 মিনিটস, হ্যাঁ। কারণ আমি বললাম না যে আজকে আমার শাড়ি মানে লাইভ করার কোনো ইচ্ছা ছিল না। ইউজুয়ালি আপনারা দেখবেন আমার কিন্তু শনিবারে কোনো লাইভ হয় না, আমি খুব একটা শনিবারে লাইভ করি না। কালকেও চিন্তা করছি ফ্রাইডেতে করব, পরে আবার চিন্তা করছি থাক বাদ দি। যাই হোক, অলসতা সব এখন আস্তে আস্তে হয়তো কাটবে। আহ ঈদটা যাক, তারপরে আবার হয়তো নতুন করে আবার সব শুরু হবে, যুদ্ধ, জীবনের যুদ্ধ। এখন তো হচ্ছে যে একটা শেষ হচ্ছে, একটা ঈদ যায়, এক একটা করে কাহিনী শেষ হয়। যাক, কাহিনী শেষ হলেই ভালো। এই হচ্ছে এটার আঁচলের পোর্শনটা, আঁচলটা খুবই ওয়াও, হ্যাঁ, আঁচলটা খুব দারুণ। এই হচ্ছে যে আঁচলটা। অ্যাকচুয়ালি কি, কুইন বলার পিছনে আমার একটা মেইন রিজন হচ্ছে কি, আমি খুব হার্ড ওয়ার্কিং, এবং আমি খুব বেশি যুদ্ধ করে এই জায়গায় এসে সেই
সেই হচ্ছে যে আমি রানী। হ্যাঁ, তো আমার কিংডমে কোনো রাজা নাই, এটাই হচ্ছে আমার কিংডম। আমার কিংডমকে কারো মানে ওই ফেক রাজা বানানোর চেষ্টা করবেন না, কারণ আমার নামে এক একজন এক এক ভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। যাই হোক, এটা যার যার ভালো লাগা। আমি এগুলা নিয়ে শুরু থেকে আজকে 6 মাস 7 মাস হয়ে গেছে, আমি কোনো কিছুই বলি না। যে যেভাবে বলে ভালো লাগে, ভালো থাকতে পারে, সে তার মতন করে নতুন নতুন এক একটা কাহিনী বানায়। তা যাক, কাহিনী বানাতে থাকুক, সমস্যা কি? আমার তো যাই হোক, আল্লাহ যেটাই করবে ভালোর জন্য করবে। যেখানে যাই না কেন মানুষ রেসপেক্ট করে। আর কোথায়, কিভাবে কিভাবে, হ্যাঁ সত্যি কথা। কোথায় দেখছি আসছে। ও ও ওকে ওকে, কি বলবো যে আকিবাবু আসো। ঠিক আছে, কোন আমগুলি রাখো প্রশ্ন। আচ্ছা, সরি। আমি হয়েছে কি জানালা খুলে রেখে চলে আসছি, আমার ছেলে টের পাইছে। ও যদি আমার সাথে না থাকতো, আসলেও আমি একেবারে ডিজাস্টার সিচুয়েশন ফেস করতাম। আমার মনে নেই, আমি মানে আমার ভুলে যাওয়ার রোগটা ধীরে ধীরে আসলে ভয়াবহ ভাবে বাড়তেছে। আমি পুরাই ভুলে গেছি। ও দেখছে, ও দেখেও আমাকে ডেকে নিয়ে গেল। অবশ্য এই জিনিসটা না একদিক থেকে আমার খুব কাজে দেয়, ভুলে যাওয়ার রোগটা। মানে নেগেটিভ জিনিসগুলো সব ভুলে যায়, কিন্তু অনেক সময় দরকারি জিনিস ভুলে যায়, এটাই হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এই শাড়িটা জাস্ট ওয়াও। হ্যাঁ, আমার এটা যারা অর্ডার করবেন, দিস ইজ ফর সেল। হ্যাঁ, যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই ইনবক্স করে ফেলবেন। অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি। প্রাইস অবশ্যই আপনাদেরকে ইনবক্সে বলে দেওয়া হবে, কারণ কি এক একজন এক এক প্রাইস দেয়, এক এক প্রাইস দিয়ে মার্কেট বিট করার চেষ্টা করতেছে। সো আমি আবার হচ্ছে যে ওই যে এক একজন দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মতন এখন হলো প্রাইসটা দেওয়া শুরু করছে, 500 টাকা ডাউন। ইয়ে, আমি এই ধরনের কোনো প্রাইস হচ্ছে যে ওইভাবে বলি না। যার ভালো লাগে আমার পেজে যদি আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন, তাহলে আমরা হচ্ছে যে আপনাদেরকে প্রাইস সহ ডেলিভারি প্রসেস সবকিছু বলে দিব। কিন্তু একটা জিনিস হচ্ছে যে 100 টাকা বিকাশ করতে হবে, বিকজ অনেক সময় রিটার্ন যে যখন ফেরত আসে তখন হচ্ছে যে আমাদের সমস্যা হয়ে যায়। আমরা যেহেতু নতুন করে শুরু করা, আর আমার তো ভাই এমন কোনো ওই যে বাবা দাদার সম্পত্তি না, যে একটা বিশাল সম্পত্তি আছে, যে বসছে বসে হচ্ছে যে সব চালাইবো। আমার নিজের খেটে মানে শ্রমের জিনিস। সো এই জন্য আর কি খুব কষ্ট লাগে। আর আমার এমন কোনো সুগার ড্যাডিও নেই যে আমাকে হচ্ছে যে সাপোর্ট করতেছে। নিজের চেষ্টায় যতটুকু সম্ভব ততটুকুই আমি করছি। আমি এত ডে ড্রিম দেখার মতন অবস্থায় আমি এখন নাই। আচ্ছা, এই শাড়িটা যারা যারা নিবেন, ট্রাস্ট মি, জিতে যাবেন। এখন মানে এই ঈদে, এবার তো হচ্ছে যে আমি বলেন বা মোটামুটি সবাই হচ্ছে যে জামদানিটা পুরো হাইপ উঠায় ফেলছি আমরা, আলহামদুলিল্লাহ। এবার ঈদের জামদানি নিবেন আর পরবেন আর খুশি হয়ে প্রভা রহমানের ট্যাগ দিয়ে দিবেন।
আর এই আঁচলটা দেখেন, অসম্ভব সুন্দর। আচ্ছা, আমার শাড়িটা লাস্টে দিয়ে আবার সুন্দর করে আমি দেখাই দিব। হ্যাঁ, আমার শাড়িটা খুব সুন্দর করে দেখা দিবে। এটার পরে আসবে হচ্ছে একটা রেড কালারের জামদানি। যারা রেড লাভার আছেন অবশ্যই অবশ্যই আহ জামদানি হচ্ছে যে রেড কালারটার জন্য ওয়েট করবেন। এবং ঈদের পরে আসবে আরো সুন্দর সুন্দর মেরুন কালারের জামদানি আসবে, ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন জামদানি, মানে এটার কম্বিনেশনটা হবে এটা ব্ল্যাক আর পাড়টা পুরাটা গোল্ডেন। আরো কি কি জানি ইয়া করলাম, দেখতে হবে, ওগুলো স্টক নাই। আচ্ছা, যারা নিবেন ট্রাস্ট মি জিতে যাবেন। আমার এখান থেকে প্রত্যেকটা জিনিস আমি অসম্ভব চেষ্টা করি যে লো প্রাইসে দেওয়ার জন্য। যারা আমার নামে একটা, আমার পেজের নামে একটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে যে আমার এখানে সব ওভার প্রাইস, তাদেরকে বলবো দয়া করে এখন একটু প্রাইস লিস্টটা দেখবেন। 100 টাকা, 100 টাকা বলি থুকু, 1000 টাকা। এই থুকু অভ্যাসটা আমার ইউনিভার্সিটি লাইফ থেকে, ইউনিভার্সিটি মানে কলেজ লাইফ থেকে আমি হচ্ছে যে এই জিনিসটা খুব বলতাম, থুকু। তারপরে হচ্ছে আগে যখন মানে বাচ্চা বাচ্চা ছিলাম বলতে কি, মানে আগে আমার মধ্যে খুব খলখল করা একটা বেবির মতো ছিল। তো আমি হচ্ছে যে কখনো কোনো কিছুই যে মানে ইজিলি আমি নিতাম না। তখন হচ্ছে যে খুব রিয়াক্ট করতাম, ইয়া করতাম। মানে আমার কাছের মানুষ যারা, তারা জানে যে আমি আসলে খুব মানে খলখল করা একটা মানুষ। এই জিনিসগুলো আসলে অনেকে নিতে পারে না, অনেকে ইমোশনাল ব্যাপারগুলো আসলে নিতে পারে না। আচ্ছা, এটা এই যে আমি পাটটা ধরলাম, হ্যাঁ, পাটটা কিন্তু উল্টা করে ধরা বিকজ অফ আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বুঝতে সুবিধা যেন হয় তার জন্য। আচ্ছা, এটা কিন্তু ভিতরে আহ এই যে এখানে যে ছিটা ছিটা কাজগুলো দেখছেন, এগুলি কিন্তু একটা হচ্ছে যে গোল্ডেন কালার, আরেকটা হচ্ছে রেড কালারের। হ্যাঁ, আলাদা ভাবে জামদানির কোনো ছবি দেওয়া হয় না, এটার পিছনে রিজন অবশ্যই আছে। আলাদা করে জামদানির কোনো ছবি দেওয়া হয় না, বাট লাইভ যখন আমি করি তখন হলো আপনারা দেখলে বা অর্ডার করলে আমরা লাইভের লিংক আপনাদেরকে পাঠিয়ে দিব, আপনারা দেখে তারপরে হচ্ছে যে অর্ডার করবেন। আল্লাহ, আমার আজকে মনে হয় কি আমার সাইনাসের প্রবলেম আছে, তো আজকে সারাদিনই আমার চুল এরকম থাকবে। আর হঠাৎ করে আমার জন্য এত ভালোবাসা উতলায় পড়লো। আচ্ছা, আমি এখন এটা এন্ড আপ করবো, এটা এটা শেষ করে দে। যারা মনে করেন কুইন হওয়া মানে হচ্ছে যে একটা সুন্দর কুটু কুটু বাবু, হ্যাঁ, বা সৌন্দর্যকে মিন করে বলছে যে কুইন, আমি আমার সৌন্দর্যকে আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যতটুকু দিছে আমি মানে আই এম ব্লেসড, অবশ্যই আমি ব্লেসড। আমার জীবনে এতগুলা দিন গেছে কখনো আমাকে কোনো কিছু কারো কাছে হাত পাততে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতটা ব্লেসড করছে। জানি না সামনে কি হবে, চেষ্টা করব যেন আল্লাহ যেন আরো আমাকে, অন্তত যাই হোক আমি ভাত ডাল খেয়ে কোনো রকমে বাঁচতে পারলে আমার জন্য আলহামদুলিল্লাহ। আমার অত আকাঙ্ক্ষা নাই যে আমাকে হিরোইন হইতে হবে। বাট হ্যাঁ, আজকে যারা প্রভা রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, একটা সময় যে প্রভা রহমান কিছু না কিছু অবশ্যই যা হবে, এটা আমার বিশ্বাস। আমি জানি না, হয়তো আমার ফেলিয়ার দেখে আপনারা খুশি হবেন, বাট থ্যাংক ইউ। কিছু কিছু মানুষের যদি নিন্দুকরা না থাকতো তাহলে আজকে প্রভা রহমান তৈরি হতো না। আমার যুদ্ধের কারণে কুইন লেখা, যেখানে কোনো রাজা নাই, এই রাজত্বের কোনো রাজা নাই, এই রাজত্বে শুধুমাত্র কুইন আছে, যে কেনা ফাইটার। এই জন্যই আমি বলি ইয়েস, আই অ্যাম দ্য কুইন। ওকে, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এই ব্ল্যাক শাড়িটার জন্য, অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর। যারা নিবেন ট্রাস্ট মি জিতে যাবেন। হ্যাঁ, জিতে যাবেন। এখন তো আসলে কি সবাই পেজ থেকে বেশি কেনাকাটা করে, বৃষ্টির যেরকম অবস্থা, তারপরে ওয়েদার সবসময় ভালো থাকে না, সবগুলোতে এক এক সময় এক এক রকম আর কি অনেক সময় গলা কাটারও চেষ্টা করে যারা হচ্ছে যে এসি মার্কেটে শোরুম দেয়। যাই হোক, আমরা ভাই গরিব মানুষ, আমাদের তো আর
আচ্ছা, এইটা দিয়ে লাইভে গেলে না বোঝা যায় কে ইন হচ্ছে। আচ্ছা, এখন লাল বউ টাইপের একটা কুইন শাড়ি নিয়ে আসলাম। আচ্ছা, কুইন কালার তো দেখাইনি। আচ্ছা, কুইন কালার দেখাবো। কুইন কালারটা আমার এখানে খুবই খুবই হাইপ ক্রিয়েট করা একটা শাড়ি। যারা নিবেন ট্রাস্ট মি জিতে যাবেন। এবং আমার পরা এই সুন্দর শাড়িটা যারা নিবেন অবশ্যই অবশ্যই অনেক সুন্দর। হ্যাঁ, রয়্যাল ব্লু কালারটা আসলে রয়্যাল কিং এর কুইনের জন্যই থাকে। আবারও বলছি, আমার রাজত্বে কোনো রাজা নাই। হ্যাঁ, যদি কেউ কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে তাহলে সেখানে সংশোধন করব। আমার রাজত্বের রানী আমি একাই, আমার কিংডম আমার তৈরি করা। এবং আই এম গ্ল্যাড উইথ দিস, কারণ হচ্ছে যে যখন আপনি অনেক কষ্ট করে শ্রম দিয়ে এক একটা জিনিস তৈরি করবে না, তখন সেই জিনিসটার ভালোবাসা থাকে অন্য, সেটার মর্ম কেউ বুঝবে না। যারা স্পুন ফিডিং বাবা মানে আগের থেকে বাবা দাদার হয়তো অনেক কিছু আছে ওইখান থেকে হচ্ছে পাচ্ছি করছি, তারা কিন্তু এই মূল্যটা বুঝবে না যে জীবনের অনেক অনেক চড়াই উতরাই আসলে পার করতে হয়। আচ্ছা, এই যে রানী তো রানী, রানী অবশ্যই সুন্দরী হবে। এই হচ্ছে যে কুইন কালারের একটা রেড কালারের শাড়ি নিয়ে চলে আসলাম। হ্যাঁ, রেড কুইন, রেড কুইন শাড়িটা নিয়ে চলে আসলাম। অবশ্যই ইনবক্স করবেন। হ্যাঁ, এত সুন্দর আঁচল, এত সুন্দর পাড়, ট্রাস্ট মি আপনারা একমাত্র আমার এখানে না সব জায়গায় পাবেন, কিন্তু আমার এখানে অবশ্যই কোয়ালিটি ভালো এবং মানে সবচেয়ে বেস্ট প্রাইসে, পাইকারি প্রাইসে আমি দিয়ে দিচ্ছি। মানে আসলে কি, আমরা যেহেতু নতুন শুরু করছি, আমার আমার মোটিভ হচ্ছে যে আমি যেন আমার কাস্টমারদেরকে ভালো কিছু দিতে পারি, এছাড়া আর কিছু না। বাহিরে ভীষণ লেভেলের বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার ভীষণ লেভেলের গরম লাগতেছে, আমি বুঝলাম না কেন। আচ্ছা, এটা এভাবে ধরার পিছনের রিজন হচ্ছে আমার এই পাশে হচ্ছে আঁচল আছে, যারা বুঝতে সমস্যা হবে তাদের জন্য আমি এভাবে করে আঁচলটা ধরলাম। এটা পুরাই গোল্ডেন কালারের। ঈদের পরে শাড়ি আসবে ফুল রেড, মানে রেড এর মধ্যে রেড কাজ, ওটা আরো বেশি সুন্দর। ওটা টার্সেল ওয়ার্ক থাকবে, এটার যেরকম টার্সেল ওয়ার্ক আছে, হ্যাঁ, এটার যেরকম সুন্দর টার্সেল ওয়ার্ক আছে, ওগুলি সবগুলি আমি ট্রাই করব সবগুলি টার্সেল ওয়ার্কের আনার জন্য, কারণ টার্সেল ওয়ার্কটা আসলেও সুন্দর লাগে আমার। আমি এটা আসলে যখন নিছি আমি অতটা বুঝি নাই যে এতটা সুন্দর হবে, বাট আসলে ইটস রিয়েলি বং। আসলে কি, নিজের কষ্ট করা জিনিস মানে তখন না আপনাকে যখন আপনি যখন দাঁড়াবেন তখন নিজেকে ছোট মনে হবে না, কারো কাছে মনে হবে যে না, আমি যাই করে থাকি না কেন সেটা আমার নিজের আর্ন করা, আই আর্ন মাইসেলফ। ওই জন্য হয়তো আমার মধ্যে মানুষজন মনে করে ও খুব অহংকারী। এটা অহংকার বললে ভুল হবে, এটা আমার সেলফ রেসপেক্ট উইচ আই আর্ন। আমি আমার প্রতিটা মুহূর্তের যে যুদ্ধ চলতে থাকে আমার জীবনে, এবং সেখান থেকে আমি চড়াই উতরাই এ পর্যন্ত আসছি। আমি স্পুন ফিডিং বেবি না, আমি একটা সময় স্পুন ফিডিং বেবি ছিলাম, আই এগ্রি উইথ দিস। যার কারণে হয়তো অনেক সময় অনেকের কাছে একটা ভালো কিছু এক্সপেক্ট করি, বা আমার সোসাইটি হয়তো অনেক আলাদা, আমার সোসাইটি সবার সোসাইটি একরকম হবে সেটাও না। তো এই বিষয়গুলো আসলে আমার কাছে খুব আজব লাগে। যাই হোক নাই হোক, কুইন তো কুইন, কুইনের রাজত্বে সবাই হ্যাপি থাকবে। সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আজকে এই সুন্দর শাড়ি দিয়ে ভাবিদেরকে ভাইয়াদের কাছে ভালো রাখবো সব সময়, জানো। এবার মানে অন্তত ভাইয়াদের গরুর সাথে শাড়ি ফ্রি দিতে পারে। এই হচ্ছে শাড়িটা, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর শাড়িটার জন্য। হ্যাঁ, যে যতই কোলন বানানোর চেষ্টা করুক না কেন, কোলন বলতে কি মানে আমার রেপ্লিকা বানানোর চেষ্টা করুক না কেন, কুইন একটাই। কারণ আমার হচ্ছে যে ওই যে মাটির থেকে
যুদ্ধ হয়তো মাটির থেকে করতে হয় নাই, একটা আলহামদুলিল্লাহ একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি, আমি কোনো রাস্তার মেয়ে না, বাট আমি শূন্য থেকেই শুরু করছি, এটাই হচ্ছে। আর আমার তো আর ওরকম এমন না যে বাবা দাদার সেই নিয়ে আমি চলি, তাও না। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন কুইন শাড়িটার জন্য, রেড কুইন। হ্যাঁ, এই কুইন শাড়িটার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এবং অবশ্যই বেস্ট প্রাইস পাবেন, ট্রাস্ট মি। আচ্ছা, আঁচল দেখায় দিচ্ছি। আঁচল তো দেখালাম, আমি এরপরে একটা গোল্ডেন কালার অর মাস্টার্ড ইয়েলো কালার শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, এখন তো আসলে কি এইবার হলো, আগে তো ওরকম ভাবে শাড়ি মনে হয় একজন দুজনই দেখাইতাম, আমি দেখাইতাম আর মনে হয় অন্য এক দুইটা পেজ দেখাইতাম। এবার দেখলাম যারা কখনো পরে না তারাও পড়তেছে, ভালো কথা, অন্তত আমাদের আপুরা একটু শান্তিতে এবার শাড়ি পরবে। আর আমি যেটা আমার পেজে দিছি, হ্যাঁ, যদি কেউ মনে করেন যে তাদের পেজের জন্য আমি হচ্ছে যে ব্র্যান্ড প্রমোটার হিসেবে ভালো কোনো কন্ট্রিবিউশন দিতে পারবো, অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই ইনবক্স করে ফেলবেন, আপনাদেরকে অবশ্যই ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা এখন এখন শিডিউল হবে না, ঈদের পরে যারা যারা ইনবক্স করবেন 26 তারিখের পরের থেকে হচ্ছে যে ডেট পড়বে। হ্যাঁ, কারণ আমি হয়তো 22-23 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবো না, 22-23 তারিখের পরে বাংলাদেশে আসবো। যদি আগে আসে পড়ি তাহলে তো আসলাম, 15 তারিখেও আসতে পারি, ঠিক নেই। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর শাড়িটার জন্য, যারা নেবেন ট্রাস্ট মি, ফুলে মানে ফুলের মতন নিজের জীবনটাকেও সুন্দর করে নেবেন। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আচ্ছা, রাতের লাইফটা কিন্তু আজকে চেষ্টা করব যেন হয়, দেখি। আচ্ছা, এটা তো খুবই ভাইরাল একটা শাড়ি আমার পেজের, মানে কিছু কিছু থাকে না এক একটা পেজের কি সেলিং প্রোডাক্ট থাকে, এটা হয়েছে ওরকম একটা কিছু। এটা হচ্ছে আমার কুইন শাড়ি, কুইন কালার। কুইন কালারের আঁচলটা গেল কোথায়? আজকে মনে হয় আবার আইসা আমার জামা ডিমান্ড করবে খিচুড়ি খাবো, যে বৃষ্টি শুরু হয়েছে, যন্ত্রণা লাগে না। আচ্ছা, যারা যারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এই সুন্দর কুইন কালারের শাড়িটার জন্য, উফ দারুন। হ্যাঁ, দারুন একটা শাড়ি, যারা নেবেন ট্রাস্ট মি জিতে যাবেন। হ্যাঁ, ঈদের পরে যে কালার গুলো আসবে সেগুলো থাকবে হচ্ছে ম্যাট। হ্যাঁ, বেশিরভাগই ম্যাট অর্ডার দেওয়া হয়েছে, যেগুলা ম্যাট। অবশ্যই অসম্ভব সুন্দর কিছু নিতে পিক্সেলকে লাইক ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ 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 ফেসবুকে এসে পিক্সেল ওয়ার্ল্ডকে এবং প্রভা রহমানকে লাইক ফলো দিতে ভুলবেন না, এবং পিক্সবালাতে অবশ্যই ব্যাগ পারচেস করতেও ভুলবেন না। এবার ইনশাল্লাহ ঈদের পরে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসবো, আমি যাচ্ছি, সেজন্য দেখা যাক, আল্লাহ ভরসা। এরপরে ইচ্ছা আছে যে চায়নায় যাব, চায়নায় যেতে পারার পরে একবারে অসম্ভব সুন্দর। হ্যাঁ, অসম্ভব সুন্দর এই শাড়িটা, যারা যারা নিবেন ট্রাস্ট মি। আচ্ছা, এই শাড়িটার সাথে অনেকে চাইলে অরেঞ্জ কালারের ব্লাউজ দিয়েও পরতে পারেন। হ্যাঁ, এখন তো হচ্ছে যে সেম কালার কেউ পরে না, সো ইউ ক্যান ওয়্যার ইট, ইটস রিয়েলি ওয়েল।
আমি আজকে প্রথমে চিন্তা করছিলাম যে বাঙালি শাড়ি যেভাবে পরে ওইভাবে শাড়িটা পরবো, পরে আবার ভাবলাম যে থাক এভাবেই পরি। এই ব্লুটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, কারো যদি শাড়ির লাইভ, এখন তো হচ্ছে যে অনেকেই শাড়ি পরে না, তো যার কারণে যদি শাড়ির কোনো লাইভের জন্য লাগে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। হ্যাঁ, নিয়ার বাই ধানমন্ডি হলে খুবই ভালো হয়। এই হচ্ছে আঁচলটা, হ্যাঁ এই হলো আঁচল, অসম্ভব সুন্দর। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আর যারা মেকআপ টিউটোরিয়াল নিতে চান, আমাদের কাছে যারা পিক্সেলের কাছে যারা মেকআপ টিউটোরিয়াল নিতে চান, অনলাইন কোর্স হবে, ইনবক্সে মেসেজ দিলে আপনাদেরকে মেকআপ টিউটোরিয়াল দেওয়া হবে। আমরা চেষ্টা করছি যে সেলিনা আফরোজের আন্ডার থেকে আমরা, সেলিনা আফরোজ হচ্ছে ইউকের একজন পার্সন, ওনার আন্ডার থেকে হচ্ছে যে সার্টিফিকেট আর্ন করার জন্য যদি পারি আলহামদুলিল্লাহ, আর না হলে আর কি করা। মানি ম্যাটার্স। এই হচ্ছে কুইন শাড়ি, অসম্ভব সুন্দর। হ্যাঁ, যারা নেবেন টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স, অবশ্যই অবশ্যই এই দারুণ শাড়িটা নিতে আমাদেরকে ইনবক্স করবেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর কোয়ালিটির মানে প্রোডাক্ট যেগুলা, ট্রাস্ট মি, আপনারা কোয়ালিটি প্রোডাক্ট পাওয়ার জন্য চিন্তা করেন, মনে করেন কি যে কম যেখানে দিচ্ছে সেটাই হয়তো ভালো, কিন্তু কোয়ালিটি আপনারা যখন কোয়ান্টিটি বা মানে কোয়ালিটি ভালো আনতে যাবেন তখন আপনার প্রাইসটা আপ হয়েই যায়, এখানে কিছু করা থাকে না আমার। আচ্ছা, আরেকটা কি দেখাবো? দয়া করে এবার, আমি যদিও আমার প্রভা রহমান পেজে সবসময় এটা মেনশন করি, তারপর আবার আজকে বলে দিচ্ছি, দয়া করে কেউ নিজেদের শো অফ করবেন না। মানে ওই যে কোটি টাকার গরু কিনে ফেললাম, সেলফি তুললাম, প্লিজ। আপনারা হয়তো কোটি টাকার গরু কিনে শো অফ করতে পারবেন, 5টা 10টা গরু কিনে শো অফ করতে পারবেন, কিন্তু অনেকে হয়তো একটা গরু কেনারই ক্ষমতা রাখে না, 1 ভাগা মাংস দেওয়ার মানে কোরবানি দেওয়ার ক্ষমতা করতে পারছে না। সো এই সমস্ত বাজে ফুটানি শো অফ করবেন না। চেষ্টা করবেন মানুষকে, যদি আপনি না পারেন তাহলে তাকে মানে হেল্প করার জন্য, কিন্তু আবার সেটার জন্য সেলফি তুলে ফেসবুকে আপলোড দেওয়ার মতন না। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা অসাধারণ শাড়ি। হ্যাঁ, অসাধারণ শাড়ি, গোল্ডেন কালারের মধ্যে। এটা গোল্ডেন কালার বলা যায় না, এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, বাট ক্যামেরাতে এগুলা গোল্ডেন কালার আসে। আর এইটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, যারা নিবেন তারা সব সময় জিতবেন। এটা অসম্ভব সুন্দর এবং এগুলির কাজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ। আচ্ছা, লম্হা লম্হা मेरी राहें तन्हा तन्हा आकर मुझे तुम थामा लो मंजिल मेरी দেখে রাস্তা। এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, অসম্ভব সুন্দর। যারা যারা জয়েন করছেন প্লিজ দয়া করে একটু শেয়ার করে দিবেন, লাইক ফলো দিবেন, এবং যারা শেয়ার করবে ফলো করবে তারা কিন্তু একটা স্পেশাল গিফট পাবে অবশ্যই, আর পিক্সেলে মেম্বারশিপ পাবে সব সময়ের জন্য।
যারা ধানমন্ডি এরিয়ার মধ্যে আছেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিছি। ধানমন্ডি এরিয়ার মধ্যে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি। কিন্তু যারা ধানমন্ডির বাহিরে আছেন দয়া করে তারা আবার একটু বিকাশ করে দিবেন, না হলে আমি হচ্ছে যে খুব বিপদে পড়েছি। আমি একটা ছোটখাটো মানুষ ভাই, খুব নিজেকে সাপোর্ট করার জন্য যতটুকু যা দরকার সব আমার নিজেকেই করতে লাগে। সো প্লিজ দয়া করে কেউ আমাকে মারিবেন না। এই হচ্ছে অসম্ভব সুন্দর একটা শাড়ি, যারা নেবেন ট্রাস্ট মি, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, জিতে দেবেন। অসম্ভব সুন্দর। এই প্রিন্টের মধ্যে অনেকগুলি জামদানি পাইপলাইনে আছে, ইনশাল্লাহ আসবে। স্কাই ব্লু কালার আসবে, আরো অনেক ধরনের আছে। মানে শাড়ি বলেন জামা কাপড় বলেন কোনো কিছুরই তো কোনো কমতি নাই। মানুষজন কিনবে কি সেটা পরে, কিন্তু ডিজাইন তো অহরহ ডিজাইন। এই যে অসম্ভব সুন্দর। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে inbox করুন। আচ্ছা, অনেকে আছে আমার আই মেকআপ শিখতে চান, আমাকে অনলাইনে নক দিলে ক্লাস করাই দিব। যারা বেকিং শিখতে চান, বেকিং শিখতে চাইলেও ইয়ে করেন, সুইস ইয়া যেটা, ওটাও আমি পারি, ওটাও শিখিয়ে দেবো। অনেকদিন হয়েছে বাবুর জন্য কেক বানানো হয় না। আসলে মনসুন ওয়েদার তো, মনসুনে হচ্ছে যে মানে আমরা যারা বেকিং করে অভ্যস্ত তারা জানবে কোন রকম কোনো হুইপ ক্রিম এই মনসুন ওয়েদারে হচ্ছে যে বসে না। সামার টাইমেও বসতে চায় না, মনসুন ওয়েদারেও বসে না। দেখবেন আপনারা এখন কেক কিনতে গেলে যখন কেক কিনবেন ক্রিমটা একটু ফুলে ফুলে থাকবে। এটার রিজন হচ্ছে কি ওরাও বসাতে পারে, মানে পারবে, কারণ ওরা খুব এক্সপার্ট, মেশিনে ওরা সব কাজ করে, ওদেরটা হয়। আমাদেরটা হতে চায় না, কারণ আমরা তো মানে মেডিসিন ইউজ করি না, যার কারণে। আচ্ছা, এই সুন্দর শাড়িটা যারা নেবেন ট্রাস্ট মি অনেক সুন্দর লাগবে। বউকে আর কখনো বাপের বাড়ি পাঠাইতে ইচ্ছা করবে না, অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। আচ্ছা, এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি। হ্যাঁ, যারা আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, এরপরে এগুলো পরে দেখাবো। কতক্ষণ হয়েছে লাইভ করতেছি, মনে হয় 1 ঘন্টা প্লাস হবে। আচ্ছা, যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং অবশ্যই অবশ্যই পিক্সেল ওয়ার্ল্ডে লাইক ফলো দিয়ে রাখবেন, নোটিফিকেশন বেলে সিলেক্ট অপশনটা অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে আপনারা অল নোটিফিকেশন সবার আগে পাবেন। এবং আজকে এখন এখানে শেষ করছি। ইনশাল্লাহ চেষ্টা করব রাত্রে যদি সব কমপ্লিট হয় তাহলে রাতে আবার মারিয়াবির একটা ড্রেস নিয়ে আসবো। যারা যারা পিক্সেলের সাথে আছেন প্লিজ 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 বেশি বেশি করে ভালোবাসা দিবেন, এবং সবসময় 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 পিক্সেলের লাইভ সবসময় অ্যাটেন্ড করুন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ